এই রাধা মাধবের গল্পটা আর সব মূর্তির অঙ্গরাগের থেকে পুরোপুরি ভিন্ন। আমার যখন এই কাজটা আমি করছিলাম শুধু ভাবছিলাম মানুষ এতটা নিচু কী করে হতে পারে। মানুষের বিবেক বুদ্ধি ঠিক কতটা নিম্নের থেকে নিম্নতর হলে এসব কাজ করতে পারে। অভাব মানুষের জীবনেই থাকে, কিন্তু অভাবের তাড়নায় ভগবানের মূর্তি বিক্রয় করা এটা কোনো রকমেই সুশিক্ষার পরিচয় না। বাবা মা জানি না তাকে কী শিক্ষা দিয়েছে, ক্ষমা করবেন এত কথা বলার জন্য। এই মূর্তিজোড়া অঙ্গরাগ করতে দিয়ে গেছেন আমার বাবার এক বন্ধু। উনার কাঁসা পিতলের দোকান। উনার দোকানেই নাকি এই মূর্তিজোড়া কেউ টাকার বিনিময়ে বিক্রয় করে গেছে। এই দেবতার বিগ্রহ কিন্তু আগে নিত্য পুজো পেত। এখন প্রায় অনেক দিনই উনার দোকানে থাকাকালীন নিত্য পুজো ইনারা পাননি। যাই হোক, আমি সুন্দর করে রং করে দিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো। আর ভগবানের কৃপা থাকলে আশা করি এরকম কাজ আরও করে যাব। তোমরা আশীর্বাদ করো আর বলে যেও রাধে রাধে।